আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে ম্যাট্রিক্সের এই প্রবলেমটা পর্যন্ত ছিলাম। বলছিলাম যে এই প্রবলেমটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তো আশা করি তোমরা এটা সলভ করতে পারছো। আগের ম্যাথটা যেই নিয়মে করা হয়েছে, তো এই ম্যাথটাও একই নিয়মে করবা। আমরা আরো কয়েকটা ম্যাথ দেখবো। সেই ম্যাথগুলা করতে করতে এইটা আশা করি তোমাদের ততক্ষণে আয়ত্তে চলে আসবে। তো যত বেশি প্র্যাকটিস করবা তত আরো ভালো। তো আমরা আজকে আরো কয়েকটা ম্যাথ দেখি, সিমিলার কাইন্ড অফ ম্যাট্রিক্স নিয়ে দেখবো। ম্যাট্রিক্স এর গুণ, যোগ, বিয়োগ এগুলোই থাকবে আজকের ক্লাসে। আমরা শুরু করি আমাদের পরবর্তী লেকচার। ওকে, এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে আমাদের। দেখো, একটা প্রশ্ন আমার এখানে দেওয়া আছে, সেটা হলো গিয়ে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে। এর ভ্যালু হচ্ছে 2 3 1 1 2 2 1 2 0। এ ম্যাট্রিক্স এবং আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে বি। যে বি ম্যাট্রিক্সটা হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান। তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি, এটা লেকচার ওয়ানে আছে পরিচিত, মানে পরিচিতি গুলা। তো এখান থেকে দেখবা যারা দেখো নাই। আর তোমরা যারা দেখছো তারা হয়তো বা জানো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে আমি যদি কোনো ম্যাট্রিক্সের সারিকে কলামে কনভার্ট করি এবং কলামকে সারিতে কনভার্ট করি, তো তখন যে ম্যাট্রিক্সটা ফর্ম হয় সেটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো বি সমান, বি হচ্ছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সমান। এবং একটা ফাংশন দেওয়া আছে আমার কাছে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে x² - 4x। এই ফাংশনটা দেওয়া আছে এবং আমাকে প্রশ্ন করছে যে এফ অফ বি নির্ণয় করো। তোমাদের থেকে অনেক প্রশ্ন আমি পেয়েছি আমাদের ইনবক্সে, যে অনেকে বলতেছো যে ভাইয়া আমরা কোন বই প্র্যাকটিস করব। তো বইয়ের কথা আমি বলে দিছি আমার আগের এসে ক্লাসগুলোতে, যে বই তুমি এসিউ আহমেদ কিনতে পারো, তুমি অসীম কুমার সাহা, কেতাবুদ্দিন, বাজারে যে কোনো বই তুমি কিনতে পারো। তো যেটা কিনো না কেন, যে কোনো একটা বই ফলো করবা। একটা বইয়ে কিনলেও একটা বইয়ে সকল ম্যাথ গুলা সলভ করবা। আমার ক্লাসে আমি কোন বই ফলো করি, আমি হচ্ছে এখানে বিভিন্ন বই ঘাটাঘাটি করে কয়েকটা ম্যাথ এখানে এক্সাম্পল হিসেবে আনি। নট লাইক দ্যাট যেটা কোনো বইয়ের মানে সিরিয়াল বাই সিরিয়াল ম্যাথ না, এখানে হচ্ছে প্রত্যেকটা কনসেপ্ট অনুযায়ী ম্যাথ গুলো এখানে আনা হয়েছে। তো আমার বিশ্বাস তোমরা যারা এই ক্লাসগুলো রেগুলার করবা, তোমরা বইয়ের সলভ গুলা ইজিলি পারবা। এটা আমার বিশ্বাস। তোমরা রেগুলার যারা ক্লাস করতেছো তারা এই যে যে বিভিন্ন টাইপের যে এক্সাম্পল গুলো এখানে করানো হইতেছে, তো সেই এক্সাম্পলের বেসিসে কিন্তু বইগুলোতে দেওয়া আছে। তো এই প্রবলেম গুলো বুঝলে এবং বেশি বেশি প্র্যাকটিস করলে তোমরা কিন্তু এই যে তোমাদের পাঠ্যপুস্তকের যে বইটা আছে সে বইয়ের ম্যাথ গুলা সলভ করতে পারবা। তো দেখো, এখানে একটা ম্যাথ দিছে যে এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি হচ্ছে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে এফ অফ বি বের করো। আমরা এখানে কি করব, আমরা আগে বি ম্যাট্রিক্সটা বের করে ফেলি এখানে। তাহলে বি ম্যাট্রিক্সটা কি হবে, এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স, অর্থাৎ এ কে আমি যদি সারিকে কনভার্ট করে কলামে নিয়ে আসি, দ্যাট মিনস 2 3 1 একটা সারি ছিল, এটাকে আমি কলামে নিয়ে আসলাম 2 3 1। 1 2 2 একটা সারি ছিল, এটাকে আমি কলামে নিয়ে আসলাম 1 2 2। 1 2 0 একটা সারি ছিল, এটাকে আমি কলামে নিয়ে আসলাম 1 2 0। তাহলে এই যে ম্যাট্রিক্সটা ফর্ম করলো, এটা কিন্তু আমাদের এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের বি ম্যাট্রিক্স হিসেবে এখানে দেওয়া আছে। একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনে আমাদের বি এর মানটা বসাইতে হবে। এফ অফ বি ইজ ইকুয়াল, যেখানে যেখানে এক্স ছিল এখানে আমরা বি দিব, বি² করবি। তো এই ভ্যালু আমাকে বের করতে হবে, এটা খুবই ইজি। লাস্ট প্রবলেম যেটা, এটা এরকমই ছিল অনেকটা, যে আমাদের বি² দেওয়া আছে, দ্যাট মিনস আমরা এটা কি করব, বি ডট বি করবো। অর্থাৎ দুইটা বি কে আমরা গুণ করবো, এখানে জাস্ট দুইটা ম্যাট্রিক্সের গুণ হবে। তো গুণ ফলে ম্যাট্রিক্সটা কিরকম হয়, ম্যাট্রিক্সের গুণ ফলটা 2 1 1 3 2 2 1 2 0। আবার লিখি এটা, 2 1 1 3 2 2 1 2 0। এখন আমরা এখানে গুণের অপারেশন চালাবো। গুণটা কিভাবে করতে হয় গত ক্লাসে দেখানো হয়েছে, আজকে আবারও বলতেছি, যে আমি যে কোনো, আমি এখানে লিখবো যেইভাবে সেই অনুযায়ী আমি এখানে আগাবো। যেমন আমি এখানে এই কলামকে ফিক্স রাখতে চাইতেছি, এই কলামের সাথে বাকি তিনটা সারির আমি গুণ করব।
তো প্রথম কলামের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের যে প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, এগুলো যথাক্রমে আমি গুণ করব। তাহলে 2 এর সাথে এখানকার 2 গুণ করলে আসে 4, এই 3 এর সাথে এখানে 1 গুণ করলে আসে 3, 1 এর সাথে 1 গুণ করলে আসে 1। এরপর খেয়াল করো, আমি প্রথম কলামের সাথে কিন্তু আবার দ্বিতীয় সারি গুণ করতেছি। দ্যাট মিনস আমি কিন্তু প্রথম কলামটা সরাই নেই, আমি কলামে ফিক্স আছি। তো কলামে যেহেতু আমি ফিক্স আছি, তো এখন আমার নতুন যে ম্যাট্রিক্সটা ফর্ম করবে সেটা কিন্তু কলাম ওয়াইজ ফিক্স, মানে কলাম ওয়াইজ কিন্তু এটা ফর্ম করবে। তো আবারও প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি। তো এখানে 2 এর সাথে 3 গুণ করলে আসে 6, 3 এর সাথে 2 গুণ করলে আসে 6, 1 এর সাথে 2 গুণ করলে আসে 2। তো এইভাবে আমি আবারও প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের তৃতীয় সারি। তো 2 একে 2, 3 দুগুণে 6, আর হচ্ছে এখানে 1 0। তো দেখো আমি কিন্তু এখানে প্রথম কলামটা ফিক্স রাখছি বিধায় আমার কিন্তু নতুন যে ম্যাট্রিক্সটা সেটা কিন্তু কলাম ওয়াইজ এখানে ফর্ম করছে। তো এইভাবে আমি দ্বিতীয় কলাম নিয়ে কাজ করব। দ্বিতীয় কলামটা আবার পুনরায় প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারির সাথে আমি গুণ করে গুণফল গুলো সাম আপ করবো অথবা যোগ করবো। তাহলে দেখো এখানে 1 এর সাথে 1 গুণ দাও, 2 এর সাথে 2 গুণ, সরি, সামান্য মিস্টেক, প্রথম কলামের সাথে প্রথম সারি গুণ দেবো আমরা। তাহলে 1 এর সাথে 2 হবে 2, 2 একে 2, আমি গুণ করে ফেলতেছি, তোমরা নিজেরা করো, করে চেক করো যে অ্যান্সারটা ঠিক আছে কিনা। 2 একে 2 আর হচ্ছে 2 একে 2। আবার দ্বিতীয় সারিতে গেলে 3 একে 3, 2 দুগুণে 4, 2 দুগুণে 4। আবার 1 একে 1, 2 দুগুণে 4 প্লাস 0। আবার একটু চেক করি, 2, 2, 2, 3, 4, 4, 1, 4, 0। ওকে, পারফেক্ট। আবার আমি তৃতীয় কলামে আসবো, তৃতীয় কলামের সাথে আমি আবার তিনটা সারি গুণ করে সাম আপ করবো। 2 একে 2, 2 একে 2, 0 একে 0। আবার 3 একে 3, 2 দুগুণে 4, 0 টু 0। 1 একে 1, 2 দুগুণে 4, 0 0 0। এই হচ্ছে আমাদের গুণফল, অর্থাৎ বি স্কোয়ারের যে ভ্যালুটা সেটা কিন্তু চলে আসছে এখানে। এখানে 4 আর 3 7, আর 8, 2 4 6, 2 2 4, 6 6 12, 12 আর 2 14, 4 4 8, 9 10 11, 4 আর 3 7, 6 আর 2 8, 5। তোমরা এটা একটু আবার চেক করবে, আমার এখানে ম্যানুয়ালি যেহেতু এখানে গুণ করছি, এখানে ভুল থাকতেই পারে। তোমরা চেক করে দেখবা যে তোমাদের অ্যান্সারের সাথে এটা মিলে কিনা। তো বি স্কোয়ারের ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। তো এখন আমরা এখানে 4b এর ভ্যালুটা বের করতে চাই। তো 4b, 4 এর সাথে আমরা জাস্ট বি ম্যাট্রিক্সটা এখানে দিয়ে দেবো। 2 1 1, 3 2 2, 1 2 0। তো আমরা জানি যে যে কোনো একটা স্কেলার রাশিকে ম্যাট্রিক্সের সাথে গুণ দিলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদানের সাথে ওই স্কেলার রাশিটা গুণ হয়ে যায়। তো সেই ধারাবাহিকতায় 4 দুগুণে 8, 4 4, 3 4 12, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 1 4, 4 দুগুণে 8 0। তো খেয়াল করো আমাদের বি স্কোয়ারের ভ্যালু আমি পেয়ে গেছি, আমি 4b এর ভ্যালুটাও পেয়ে গেছি। এখন জাস্ট এফ অফ বি এর মানটা আমরা বের করতে চাই। তাহলে এফ অফ বি এর মানটা কিভাবে বের করবো? এফ অফ বি, বি স্কোয়ার মাইনাস 4b। তো বি স্কোয়ারের ভ্যালুটা এখান থেকে বসাবো, 864, 864, 14 11 7, 14 11 7, 855, 855। এখান থেকে বিয়োগ করবো আমি হচ্ছে 4b। তো 4b হচ্ছে আমি উপরে পাইলাম 8 4 4, 12 8 8 4 8 0। এখন আমরা ম্যাট্রিক্সের বিয়োগটা চালাবো এখানে অপারেশনটা। তো প্রত্যেকটা উপাদান থেকে তার করেসপন্ডিং যে উপাদানটা আছে সেটা আমরা বিয়োগ করবো এখানে, অর্থাৎ প্রথম উপাদান থেকে প্রথম উপাদান বিয়োগ, দ্বিতীয় উপাদান থেকে দ্বিতীয় উপাদান বিয়োগ। তো সেক্ষেত্রে 8 - 8 এখানে 0, 6 - 4 এখানে 2, 4 - 4 এখানে 0, 14 - 12 2, 11 - 8 3, 7 - 8 হচ্ছে এখানে -1, 8 - 4 হচ্ছে 4, 5 - 8 হচ্ছে -3,
আর 5 মাইনাস 0 হচ্ছে এখানে 5। এই হচ্ছে আমাদের এফ অফ বি এর মান। তো তোমরা একটু চেক করবা এখানে কোনো ভুল আছে কিনা, যেহেতু এটা হাতে গুনে গুনে করছি, ভুল থাকতে পারে, তোমরা একটু চেক করে জানাবা যে কমেন্টে আমাদের উত্তর ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে সেটা জানাবা, আর যদি ভুল থাকে কোথায় ভুল আছে সেটাও কমেন্টে জানাই দিও। আমরা নেক্সট ম্যাথে এখানে চলে যাব। আশা করি ম্যাথে কোনো প্রবলেম নাই, একেবারে হুবহু আগের ম্যাথের মতোই প্রসিডিউরটা ছিল। আমরা পরবর্তী ম্যাথে আমরা এখানে যাব। পরবর্তী ম্যাথটা আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিতে চাই, তোমরা এটা করবা, করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা যে এর অ্যান্সারটা কত। এটা হচ্ছে হুবহু এটার মতো, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 3x² প্লাস হচ্ছে 5x, এবং এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা হচ্ছে 2 1 5, 2 1 5, -1 4 3 4 -7 5। তোমাকে বের করতে বলছে এফ অফ এ কত। তো খুবই ইজি ম্যাথ, এখানে কোনো ট্রান্সপোজের ঝামেলা নাই, জাস্ট এর মানটা বসাই দিবা। ঠিক আছে, আমি একটু হিন্টস দিয়ে দিই এখানে। এফ অফ এ মানে হচ্ছে যেখানে যেখানে এক্স আছে সেখানে তুমি এ বসাবা শুধুমাত্র। তাহলে 3a² 5a বসানোর পরে এখন দেখো তোমাকে এইটুকুর মধ্যে কি করতে হবে। তোমার এইটুকুর মধ্যে প্রথমে a স্কোয়ার লিখতে হবে, এরপর 3 দ্বারা তাকে গুণ করতে হবে। তো আমি এখানে a² লিখলাম, দ্যাট মিনস a লিখলাম। তারপরে এই ম্যাট্রিক্সটা কত, 2 1 5 -1 4 3 4 -7 5। আবারও লিখবো এটা, 2 1 5 -1 4 3 4 -7 5। এখন এটাকে তুমি গুণ করবা, আমি তোমাদের উপরই গুণটা ছেড়ে দিলাম, তোমরা গুণ কিভাবে করবা যেভাবে শেখানো হয়েছে প্রত্যেকটা সারির সাথে, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারি, মানে সরি প্রথম ম্যাট্রিক্সের কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, যদি তুমি কলাম ওয়াইজ আগাইতে চাও। আর যদি তুমি সারি ওয়াইজ আগাইতে চাও তাহলে প্রথম ম্যাট্রিক্সের সারি, দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম, এরকম করে প্রত্যেকটা ভুক্তির গুণ করে সাম আপ করবা, যোগ করবা, যেরকমটা আগে দুইটা ম্যাথে দেখানো হয়েছে। ঠিক আছে, তো এটা তোমাদের উপর হোমওয়ার্ক দিলাম, তোমরা গুণ করবা। গুণ করার পর অ্যান্সারটা কত আসে আমি সেটা এখানে লিখতেছি, অ্যান্সারটার সাথে তোমরা মিলাবা তোমাদের অ্যান্সারটা মিলছে কিনা। যেখানে আমাদের গুণফলটা আসে 23 -29 38 6 -6 22 35 -59 আর হচ্ছে 24। তো এই দুইটা গুণ করলে এরকম একটা অ্যান্সার আসবে, তোমরা অবশ্যই এটা মিলাবা। কেউ এখানে মুখস্থ অবশ্যই করবা না, মানে একেবারে দেখে দেখে তুলে দিচ্ছে এরকম না, হাতে হাতে করবা। জানি তোমরা এটা শিখছো, আগে দুইটা ম্যাথ দেখে খুবই সহজ লাগতে পারে, কিন্তু ওই হাতের প্র্যাকটিস টানার জন্য এটা অবশ্যই নিজে আবার করবা। আমি কিন্তু এখানে লিখছি জাস্ট তোমাদের সময়টাকে সেভ করার জন্য, আর কিছুই না। তো এখানে a² ভ্যালু কিন্তু তুমি এখানে পেয়ে গেছো। তো এখন তোমার কি করতে হবে, 3a² লাগবে। তাহলে কি নিশ্চয়ই একটা 3 দিয়ে গুণ করতে হবে। এই যে যে ভ্যালুটা তুমি পাইছো সেই ভ্যালুর সাথে একটা 3 জাস্ট গুণ করে দিবা। 23 29 38 6 -6 22 35 59 24। এটা দিয়ে গুণ করব, অর্থাৎ 3 দিয়ে প্রত্যেকটা উপাদান বা প্রত্যেকটা ভুক্তিকে আমি এখানে গুণ করতে চাই। তো গুণ করলে এখানে অ্যান্সারটা আসবে এরকম, 69 18 105 -87 -18 -177 114 66 72। তো ভাইয়া আমি তোমাকে এখানে একটা পার্ট করে দিছি, 3a²। সিমিলার প্রসেসে তুমি 5a বের করবা। 3a² বের করা আছে, 5a বের করবা, এরপর দুটাকে যোগ করবা। ম্যাট্রিক্সের যোগ কিরকম হয় আমার ঠিক ইমিডিয়েট যে লাস্ট লেকচারটা আছে ওখানে দেওয়া আছে। তো যোগ করে আমাকে অ্যান্সারটা বলবা, আমি তোমাকে অ্যান্সারটা এখানে লিখে দিতেছি, তুমি অ্যান্সারটা মিলাবা এরপরে যে হয়েছে কিনা। এই ম্যাথের অ্যান্সারটা হবে 79 82 139 13 2 81 125 212 97। তো অ্যান্সারটা অবশ্যই চেক করে মিলাবা, হয়েছে কিনা, হইলে কমেন্টে জানাবা হ্যাঁ ভাইয়া হয়েছে, আর যদি না হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো কমেন্ট অথবা ইনবক্স, আমাকে ফেসবুকে ইনবক্সে যোগাযোগ করতে পারো, ভাই এখানে ম্যাথটা হইতেছে না, কোন জায়গায় হইতেছে না সেটা অবশ্যই আমরা দেখার ট্রাই করবো ইনশাল্লাহ।
এবং আরো কিছু ম্যাথ আছে আমাদের বইগুলোতে, সেই বইগুলোর ম্যাথ অবশ্যই তোমাদের সলভ করতে হবে, প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে সলভ করতে হবে। যে অনেক সময় বইতে একই নিয়মে অনেকগুলা ম্যাথ থাকে, আমাদের বোরিং ফিল হয় যে একই নিয়মে ম্যাথ এতগুলা আছে, সহজ ম্যাথ পারবো পরে করব, এই ধরনের ধারণা আসলে আনা ঠিক না। তুমি পারলেও তোমার কাছে বোরিং ফিল হইলেও তোমাকে প্রত্যেকটা ম্যাথ এখানে হাতে হাতে সলভ করতে হবে, কারণ এটাই আসলে দিন শেষে তোমাকে অন্য একটা সাধারণ স্টুডেন্টের থেকে কিন্তু আলাদা করবে। কারণ দিন শেষে আমরা যখন দেখি যে পরীক্ষার হলে প্রশ্ন কমন পড়ছে কিন্তু আমি অ্যান্সার করতে পারতেছি না, জাস্ট বিকজ অফ আমার প্র্যাকটিসের অভাবে। আমি পারি, আমি জানি যে এই ম্যাথটা এই চ্যাপ্টারের এই ম্যাথটা এরকম আমি গতকাল রাতে করে আসছি, তাও কিন্তু পারতেছি না। কেন? কারণ আমি সারা বছর তো প্র্যাকটিস করি না, আমি জাস্ট পরীক্ষার আগের দিন একবার করে আসছি। এই জন্য আমার পরামর্শ হচ্ছে যে তুমি পারা ম্যাথ জানি তাও বইয়ের প্রতিটা ম্যাথ একবার হলো সলভ করো। একবার সলভ করার পর তারপর তুমি যখন রিভিশন দিবা তখন তুমি ইম্পর্টেন্স অনুযায়ী যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো তুমি করবা। ওই জন্য একবার হলে প্রতিটা ম্যাথ সলভ করতে হবে, বাকি ম্যাথ গুলো এরকমই থাকবে, এই নিয়মেই থাকবে। আমরা নেক্সট ম্যাথে চলে যাচ্ছি এখন। একটা ম্যাট্রিক্স এরকম থাকতে পারে, দেখো, যেটা এরকম আছে, একটা ম্যাট্রিক্স এ কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা। একটা ম্যাট্রিক্স কিন্তু এরকম থাকতে পারে, অর্থাৎ ম্যাট্রিক্সটা মানে হচ্ছে কয়েকটা উপাদানের সমন্বয়ে গঠিত। ঠিক আছে, তো এখন সেই উপাদানগুলো এবিসিডি হতে পারে, 1 2 3 হতে পারে, এখানে ইভেন ত্রিকোণমিতিক যে টার্ম গুলা কস থিটা সাইন থিটা সেগুলাও হতে পারে। এবং এই স্কোয়ারের একটা ভ্যালু দেওয়া আছে, সেটা বলছে এখানে হাফ, এটা 1 - √3 +√3। তো এই দুইটা ভ্যালু দেওয়া আছে, আমাকে বের করতে বলছে থিটা এর ভ্যালু কত। খুব অদ্ভুত একটা প্রশ্ন, কঠিন মনে হতে পারে, বাট এতটাও কঠিন না যেরকম তোমরা ভাবতেছো। কি করবে এখন এখানে? তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাইয়া এ তো দেওয়া আছে, এই স্কোয়ারও দেওয়া আছে, এবং খেয়াল করো যে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, এই এ ম্যাট্রিক্স এর কিন্তু আমাদের অজানা রাশি থিটা লুকে আছে। তা আমি যদি এখান থেকে এ স্কোয়ারের ভ্যালু বের করি, এবং আমার যে গিভেন এ স্কোয়ার আছে এটা নিউমেরিক্যাল ভ্যালু, সংখ্যাগত মান, সেগুলোর সাথে যখন আমি কম্পেয়ার করলে কিন্তু আমি থিটার মানটা ইজিলি বের করে আনতে পারবো। তাহলে আমি দেখো এখানে করি, এ ইন্টু এ, দ্যাট মিনস কস থিটা সাইন থিটা সাইন থিটা কস থিটা, আবারও কস থিটা সাইন থিটা সাইন থিটা কস থিটা। ম্যাট্রিক্সে গুণ, ম্যাট্রিক্সে গুণ করব। আমি প্রথমে এখানে কলাম ওয়াইজ আগাবো, কলামকে ধরে আমি প্রথম ম্যাট্রিক্সের প্রথম কলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারি এবং দ্বিতীয় সারি যথাক্রমে গুণ করব। তাহলে এখানে খেয়াল করো, কজের সাথে কজ গুণ করব, কজ স্কোয়ার থিটা। সাইনের সাথে সাইন গুণ করব, সাইন স্কোয়ার থিটা। অবশ্যই এখানে একটা মাইনাস আসবে। আবার প্রথম কলামের সাথে দ্বিতীয় সারি গুণ করব, কস থিটা ইন্টু সাইন থিটা। আবার সাইন থিটা ইন্টু কস থিটা, সাইন থিটা ইন্টু কস থিটা, সরি, সাইন থিটা ইন্টু কস থিটা। তাহলে প্রথম কলাম আমার ফর্ম হয়ে গেছে। আবার দ্বিতীয় কলামের সাথে আমি প্রথম সারি এবং দ্বিতীয় সারি গুণ করবো। তাহলে সাইন আর কস, দ্যাট মিনস মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। এখানে কস থিটা ইন্টু মাইনাস সাইন থিটা, দ্যাট মিনস মাইনাস সাইন থিটা ইন্টু কস থিটা। এইটার সাথে এইটা গুণ করলাম, এইটার সাথে এটা গুণ করলাম। প্রথম দ্বিতীয় কলাম প্রথম সারি, আবারও দ্বিতীয় কলাম দ্বিতীয় সারি করি, সাইন থিটা দ্যাট মিনস মাইনাস সাইন থিটা স্কোয়ার, কস থিটা দ্যাট মিনস প্লাস কস থিটা স্কোয়ার। এরকম ভ্যালু আসছে। এখন কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা একটা ফর্মুলা আছে এরকম, cos 2 থিটা। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, মানে কলেজে প্রথমবার উঠছো, তাদের কাছে হয়তোবা ফর্মুলাটা নতুন, তারা এর আগে শিখো নাই, বাট যারা সিনিয়র আছে একটু 25 ব্যাচ 24 ব্যাচ, এরা কিন্তু আসলে জানো যে cos 2 থিটা এর ফর্মুলা হচ্ছে এখানে কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই ফর্মুলা
ভিত্তিতে কিন্তু আমরা এইটার মান কস টু থিটা লিখতে পারছি। এবং এখানে দেখো তো মাইনাস সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, তো আমরা এখানে লিখতে পারি মাইনাস টু সাইন থিটা কস থিটা। এখানে লিখতে পারি প্লাস টু সাইন থিটা কস থিটা। এখানেও সেম দেখো কজ স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা, দ্যাট মিনস কস টু থিটা। কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা কস টু থিটা। এখন আরেকটা ফর্মুলা আছে তোমাদের, যারা নতুন কলেজে উঠছো তাদের কাছে অপরিচিত ফর্মুলাটা, বা অনেকের কাছে এটা পরিচিত। সাইন টু থিটা এর ফর্মুলা হচ্ছে টু সাইন থিটা ইন্টু কস থিটা। তো এই ফর্মুলা গুলা তোমরা আপাতত পাশে লিখে রাখো, আমরা ত্রিকোণমিতি পড়ার সময় এই ফর্মুলা গুলো প্রচুর ব্যবহার দেখতে পাবো। এই জন্য এখন ঘাবড়ানোর কিছুই নাই, জাস্ট ফর্মুলা গুলো পাশে লিখে রাখো নোট ডাউন করে, যে সাইড ব্র্যাকেটে যে আচ্ছা এই সাইন টু থিটার জন্য আমরা এই টু সাইন থিটা ইন্টু কস থিটাকে রিপ্লেস করছি। দ্যাট মিনস আমরা এখানে লিখতে পারি যে কস টু থিটা, এখানে মাইনাস সাইন টু থিটা, এখানে সাইন টু থিটা, এখানে কস টু থিটা। তাহলে এই কিন্তু আমার এই স্কোয়ারের ভ্যালু বের হয়ে গেছে। কি আকারে বের হয়েছে বা কি রূপে বের হয়েছে? থিটা রূপে কিন্তু বের হয়েছে, কিন্তু আমার নিউমেরিক্যাল একটা ভ্যালু কিন্তু দেওয়া আছে। এই স্কোয়ারের যে নিউমেরিক্যাল ভ্যালু সেটা দেওয়া আছে। সেটা কি দেওয়া আছে? এই স্কোয়ার হাফ ওয়ান মাইনাস রুট ওভার থ্রি প্লাস রুট ওভার থ্রি, আর এখানে দেওয়া আছে হচ্ছে ওয়ান। তো খেয়াল করো, আমরা এটার সাথে এটা কম্পেয়ার করবো, এই স্কোয়ারের সাথে এটা কম্পেয়ার করবো। তাহলে এখানে কিন্তু কোনো সহগ ছিল না, তো আমাদের এখানে একটা সহগ আছে। তো এই সহগটাকে আমি কি করবো, ভিতরে সবগুলো উপাদানের সাথে জাস্ট গুণ করে দিলাম। তাহলে হাফের সাথে ওয়ান গুণ করলে ওয়ান বাই টু, হাফের সাথে মাইনাস রুট থ্রি গুণ করলে মাইনাস রুট থ্রি বাই টু, হাফের সাথে প্লাস রুট থ্রি গুণ করলে রুট থ্রি বাই টু, হাফের সাথে ওয়ান গুণ করলে হাফ পাওয়া যাবে। এখন তুমি এই স্কোয়ার যে ভ্যালু পাইলে, যে নীল রঙের পাইছো, আর এই হলুদ রঙের যে ভ্যালুটা তুমি বের করছো, এটার সাথে তুমি কম্পেয়ার করো। তাহলে এখানে কম্পেয়ারিং করে আমরা এখানে দেখতেছি যে কস টু থিটা, অর্থাৎ এখানে দুইটা ভ্যালু সেম, এখানেও দুইটা ভ্যালু সেম, এখানেও দুইটা ভ্যালু সেম, এখানে দুইটা ভ্যালু সেম, পার্থক্যটা হচ্ছে একটা মাইনাস, সেই মাইনাস কিন্তু এইখানেও আছে। দ্যাট মিনস পুরোপুরি এখানে মিলে গেছে, অর্থাৎ আমি এখানে যে কোনো একটা নিয়ে কাজ করি, দ্যাট মিনস কস টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ। তাহলে কস টু থিটা ইজ ইকুয়াল টু হাফ হলে কস 60 ডিগ্রি মান হাফ। তাহলে কজে কজে বাদ গেলে টু থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 30 ডিগ্রি। তুমি যদি বাকিটা নিয়েও কাজ করতা, বাকি যেমন ধরো যে এখানে কি ছিল, সাইন টু থিটা, রাইট? তাহলে সাইন টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে রুট থ্রি বাই টু, দ্যাট মিনস সাইন 60 ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু, সাইনে সাইনে বাদ গেলে টু থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 60, দ্যাট মিনস থিটা ইজ ইকুয়াল টু কিন্তু এই 30 আসবে, সেম অ্যান্সারই আসবে। তো ম্যাথটা হচ্ছে একটু ইন্টারেস্টিং, ত্রিকোণমিতির একটু মিশেল এখানে আছে। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই, প্রসেস যেটা শিখছো সেই প্রসেসের বাইরে কিন্তু আমরা যাইনি। খালি এখানে নতুন দুইটা সূত্র তোমাদের কারো কারো ক্ষেত্রে এখানে অপরিচিত লাগতেই পারে, এই জন্য আমরা এখানে সাইড দুইটা মানে সাইড নোটে হচ্ছে দুইটা ফর্মুলা লিখে দিছি। তো এই দুইটা ফর্মুলা নোট ডাউন করে রাখবা, ভবিষ্যতে আর কি ত্রিকোণমিতি যখন পড়াবো তখন এই ফর্মুলা গুলো তোমাদের কাছে অতি পরিচিত হয়ে উঠবে। ওকে, আমরা এখন এই ম্যাথটা দেখবো। এখানে আমাদের একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এবং পাশে আরেকটা ম্যাট্রিক্স দেওয়া আছে, যেখানে উপাদানগুলো কি এক্স ওয়াই দিয়ে দেওয়া, সাথে এই ম্যাট্রিক্সটাকে আমাকে ট্রান্সপোজ করতে হবে। এখন এইটা ট্রান্সপোজ করলে পাশের যে ম্যাট্রিক্স সেটা পাওয়া যাবে। এখানে আবার ম্যাট্রিক্সের উপাদানগুলো দেওয়া নেই, এখানে এ আর বি হিসেবে দেওয়া আছে। এখন আমাকে এ বি এক্স ওয়াই এগুলোর মান বের করতে হবে। তাহলে আমরা শুরুতে আগে লেফট হ্যান্ড সাইড লিখবো। লেফট হ্যান্ড সাইড আমাদের কি কাজ করা আছে, আমাদের এইটুকুকে আগে সিম্পলিফাই করতে হবে, যে আমরা লিখবো ওয়ান 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 মাইনাস ওয়ান, এখানে লিখবো এক্স ওয়াই সিক্স মাইনাস থ্রি এর ট্রান্সপোজ। তো এরপরে এখানে আমরা এটাকে ট্রান্সপোজ করি, ওয়ান 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 মাইনাস ওয়ান, আর এটাকে ট্রান্সপোজ করলে কি পাবো, এক্স ওয়াই সিক্স মাইনাস থ্রি। এখন আমি জাস্ট এটাকে মাল্টিপ্লাই করলে কিরকম আসে, ওয়ান এর সাথে এক্স গুণ করলে এক্স পাওয়া যাবে, ওয়ান এর সাথে ওয়াই গুণ করলে ওয়াই পাওয়া যাবে,
আবার 1 এর সাথে x গুণ করলে x পাওয়া যাবে, y এর সাথে -1 গুণ করলে -1 পাওয়া যাবে। সিমিলার ওয়েতে 1 এর সাথে 6 গুণ করলে 6 পাওয়া যাবে, 1 এর সাথে -3 গুণ করলে -3 পাওয়া যাবে, 1 এর সাথে 6 গুণ করলে 6 পাওয়া যাবে, -1 -3 গুণ করলে +3 পাওয়া যাবে। এটাকে x প্লাস ওয়াই, এখানে 3, x মাইনাস ওয়াই, এখানে 9 লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। আমরা একইভাবে রাইট হ্যান্ড সাইডটাকেও সলভ করব। আচ্ছা, এখানে তো লেখা ছিল। ওকে, এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। আমরা রাইট হ্যান্ড সাইডটা একটু সলভ করি। ওকে, তো রাইট হ্যান্ড সাইডে এই জিনিসটা দেওয়া আছে। আমরা দেখি এখানে কি লেখা যায়। এখানে 9, 3, a প্লাস বি মাইনাস 3, এ বি প্লাস 2। আর সাথে এখানে সেকেন্ড অর্ডারে একটা তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স দেওয়া আছে। সেকেন্ড অর্ডারে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আমরা এরকম লিখতে পারি যে 1 0 0 1। তারপর আমরা জানি কোন ম্যাট্রিক্স আমরা স্কেলার দিয়ে গুণ করলে ওই ম্যাট্রিক্সের প্রতিটি উপাদান আমার ওই স্কেলার দ্বারা গুণ হয়ে যাবে। দ্যাট মিনস এই 2 যখন আমি 1 0 0 1 প্রত্যেকের সাথে গুণ করব, এই 1 এর সাথে 2 গুণ করলে তো আসলে আমার এটা 2 হয়ে যাবে, এই 1 এর সাথে গুণ করলে 2 হয়ে যাবে, আর 0 এর সাথে 2 গুণ করলে কিন্তু 0ই থাকবে। তো আমি একসাথে এটা করলাম, তোমরা আলাদা 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 লাইনে করবা। এখন বিয়োগ দাও। আমরা জানি যে একটা দুইটা ম্যাট্রিক্স যোগ বিয়োগ তখনই করা যায় যখন তাদের অর্ডার বা ক্রমটা সমান হয়। এখানে প্রত্যেকটা বা দুইটা ম্যাট্রিক্স কিন্তু 2 বাই 2 ম্যাট্রিক্স, সেজন্য এটাকে বিয়োগ করা যাবে। তো প্রথম পদ থেকে প্রথম উপাদান যদি আমি বিয়োগ দেই, 9 - 2, দ্যাট মিনস 7 পাওয়া যাবে। আর a প্লাস বি মাইনাস 3, সেখান থেকে 0 বাদ দিলে a প্লাস বি মাইনাস 3 আসবে। আবার 3 থেকে 0 বাদ দিলে 3 থাকবে, এ বি প্লাস 2 থেকে 2 বাদ দিলে এ বি থাকবে। তো এইটা হচ্ছে আমার আলটিমেট রাইট হ্যান্ড সাইড। এখন আমাকে যেহেতু বলছে যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, তো সেই ক্ষেত্রে আমি এই দুটোকে কম্পেয়ার করব ইকুয়াল ধরে। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। এখানে পাওয়া গেছে এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই, 3 আর 9, 7 3, এ প্লাস বি মাইনাস 3, আর হচ্ছে এ বি। তো সমান ধরে আমরা এখন এটাকে দেখি। এক্স প্লাস ওয়াই আমার 7 আসতেছে, আর এক্স মাইনাস ওয়াই 3 আসতেছে। তো দুইটা ইকুয়েশন, দুইটা আনুন, আমি ক্যালকুলেটর দিয়ে এটা সলভ করি। তোমরা হাতে কলমে সলভ করতে পারো, বাট ক্যালকুলেটর দিয়ে সলভ করে জিনিসটা হয় যে সময়টা একটু সেভ হয় আর কি। 1 1 7 1 মাইনাস 1 3। তো এখান থেকে এক্স এর ভ্যালু পাওয়া যাবে 5, আর ওয়াই এর ভ্যালু পাওয়া যাবে 2। তোমরা আর একটু রিচেক করবা ঠিক আছে কিনা এটা। এরপর আবার দেখো যে আমি যদি লিখি এখানে যে 3 ইকুয়াল এ প্লাস বি মাইনাস 3, আর 9 ইজ ইকুয়াল এ বি। তো এখান থেকে এ আর বি এর মানটা আমি বের করতে চাই। সো এখানে এ প্লাস বি 3 3 6 আসবে, আর এ বি সমান 9 আসবে। তো আমরা এখানে লিখতে পারি বি এর মানকে আমরা রিপ্লেস করতে পারি 6 মাইনাস এ হিসেবে। আর এটাকে আমি একটু ক্যালকুলেটরে সলভ করি। এক্স 6 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 9। তো এখান থেকে আমি দেখতেছি যে এর ভ্যালু আসবে হচ্ছে একটা 3, আর একটা আসবে হচ্ছে দুইটা ভ্যালু আসবে, কারণ আমরা জানি যে আহ, একটা সমীকরণে যার ঘাত যত থাকে ওই সমীকরণে সলভ কিন্তু অতগুলাই পাওয়া যায়। আচ্ছা, তো এটা এখানে এর একটা ভ্যালু আসবে, এটা পারফেক্ট স্কোয়ার রাশি, এই জন্য এর ভ্যালু একটাই আসতেছে। আর বি এর ভ্যালু আমরা দেখি কয়টা আসে। বি এর ভ্যালু আসে হচ্ছে
9/3, দ্যাট মিনস এখান থেকে লিখলাম আর কি 9/a, তাহলে এর মান কত 3/6, তো 3টা বসাতে হলে 3×3 = 9, তাহলে a পাইলাম 3, b পাইলাম 3, x পাইলাম 5 আর y পাইলাম। তো তোমরা এটা আরেকটু চেক করবা ঠিক আছে না, আমি যেহেতু শর্টকাটে ক্যালকুলেটর দিয়ে করছি এই জন্য এটা ভুল হবে না আশা করি, যদি হয় তাহলে তোমরা কারেকশন করে নিও, বাট প্রসেসটা হচ্ছে এরকম। তো প্রসেস যদি এরকম কোনো ম্যাথ থাকে তাহলে এটা এইভাবেই করবা, ইকুয়াল ধরে ধরে করতে হবে। আমরা নেক্সট ম্যাথে আঁকাবো, নেক্সট ম্যাথে আমাদের একটা রাশি মানে ম্যাট্রিক্স, এটাও ইকুয়াল প্রবলেম দেওয়া আছে, সেম প্রবলেম সিমিলার প্রবলেম, যে আমাকে বলছে যে এই দুইটা ইকুয়াল হলে এক্স ওয়াই মান বের করো। এটা মানে নর্মালি এমসিকিউ তে আসার ম্যাথ। এটা এমসিকিউ তে আসলে কিভাবে লিখবা, 3x - 2y, আমরা দেখতেছি এখানে 6, কারণ দুইটাই কি আমাদের 2/1 একটা ম্যাট্রিক্স, তাই না, 2/1, দুইটা সারি একটা কলাম। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, প্রত্যেকটা উপাদানের সমান এটা ধরে আমরা সলভ করবো। তাহলে 3x - 2y ইজ ইকুয়াল 6, 2x প্লাস 5y ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এখন দেখো দুইটা আননোন, দুইটা ইকুয়েশন। আমরা জানি যে কোনো সমীকরণ সলভ করতে গেলে যে কয়টা অজানা রাশি থাকবে ওই কয়টা আমার ভ্যালু আসবে, সরি, হ্যাঁ, যে কয়টা অজানা রাশি আছে ওই কয়টা আমার ইকুয়েশন থাকা লাগবে। আচ্ছা, আমরা জানি যে তোমার যে কয়টা অজানা রাশি ওই কয়টা ইকুয়েশন থাকা লাগবে। এখানে আমার অজানা রাশি হচ্ছে এক্স আর ওয়াই দুইটা, এই জন্য আমাকে এক্স আর ওয়াই এর দুইটা ইকুয়েশন দরকার পড়বে। আমার অজানা রাশি যদি চারটা হয়, চারটা ইকুয়েশন আমার লাগবে। আমার অজানা রাশি একটা হলে একটা ইকুয়েশন আমার যথেষ্ট। তো এরকম যদি হয় যে তোমার অজানা রাশি তিনটা বাট তুমি ইকুয়েশন বের করছো দুইটা, জীবনে তুমি এটা সলভ করতে পারবে না। এই জন্য ইকুয়েশন সেই কয়টা লাগবে যে কয়টা আমার অজানা রাশি আছে। তোমার এখানে দুইটা অজানা রাশি, দুইটা ইকুয়েশন, আমরা ইজিলি কিন্তু এটাকে সলভ করতে পারবো। 3 - 2 6 2 5 4, তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু আসতেছে 2 আর ওয়াই এর ভ্যালু আসতেছে 0। তো এটা আমি কিভাবে করলাম, এটা শর্টকাট টেকনিক আছে ক্যালকুলেটারে সলভ করা। তোমরা তোমাদের যারা যাদের প্রয়োজন যে ভাই আমরা শর্টকাট দেখতে চাই, যেটা তোমাদের লাগবে যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট আসছো, যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট করতেছো, তোমাদের এই সমস্ত ক্যালকুলেটর কিছু হ্যাকস দরকার পড়বে। তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে এরকম কোনো ভিডিও চাও কিনা তোমরা, যে ক্যালকুলেটর হ্যাকস, যে শর্টকাটে কিভাবে আমার এমসিকিউ সলভ করা যায়। এটা নর্মাল একটা এমসিকিউ প্রবলেম, শর্টকাটে আমরা কিভাবে এমসিকিউ সলভ করবো, বা দেখা গেছে যে ঢাবিতে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তো সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ছাড়া কিভাবে ম্যাথ গুলো করতে পারি, আমি সেই প্রসেস গুলো তোমাদের দেখানোর ট্রাই করবো অন্য আরেকটা ভিডিওতে। আমরা নেক্সট একটা ম্যাথে চলে যাই। এখানে দেখো এই ম্যাথটা বইটা আসছিল ম্যাট্রিক্স এর। নর্মালি আমরা এতক্ষণ যে ম্যাথ গুলা করলাম মোটামুটি বেশ প্রেডিক্টেবল, তুমি ম্যাথ গুলা একটু ট্রাই করলে পারবা। কিন্তু এই ম্যাথটা তুমি যখন দেখবা তখন দেখো যে এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে 3/1। এই যে প্রথম ম্যাট্রিক্সটা হচ্ছে কি 3/1, দ্বিতীয় একটা ম্যাট্রিক্স দেওয়া আছে সেটা হচ্ছে এ, মানে এর ভ্যালুটা তোমাকে বের করতে হবে যে আমি 3/1 এর সাথে এমন একটা ম্যাট্রিক্স গুণ করব যার ফলে আমার এখানে 3/3 ম্যাট্রিক্সটা আসবে। এখন আমরা গুণের যেই কন্ডিশনটা ছিল সেটা কি ছিল, যে আমাদের 3/1 এর সাথে আমি গুণ করব এমন একটা টার্ম বা এমন একটা অর্ডারের ম্যাট্রিক্স গুণ করব, যেই অর্ডার ম্যাট্রিক্স গুণ করলে আমার প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি কিন্তু গায়েব হয়ে যাবে। বাকি যেটা পড়ে থাকবে সেইটা হবে আমার গুণফলের ম্যাট্রিক্সের সারি আর গুণফলের ম্যাট্রিক্সের কলাম। আমাদের গুণফলের ম্যাট্রিক্সের সারি তো 3 আমাদের দেওয়া আছে, বাট কলাম কি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 3 হবে। দ্যাট মিনস আমাদের এই এ ম্যাট্রিক্সের ক্রমটা হবে যে এর কলাম হচ্ছে তিনটা, সারি কয়টা হবে, সারি এখানে আমরা জানি যে 1 হবে, কেননা আমাদের দুইটা ম্যাট্রিক্স গুণ করলে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের কলামকে সেম হইতে হবে। তো সেম না হলে কিন্তু এটা হবে না। এটা 3/1 আছে, দ্যাট মিনস এখানে এ ম্যাট্রিক্সটারও আমার সারির সংখ্যা একটা হইতে হবে। তাহলে কি বোঝা গেল, আমাদের এ ম্যাট্রিক্সটা হইতে হবে একটা সারি আর হচ্ছে তিনটা কলামের। আমরা এখানে লিখবো যে 1/3। তো আশা করি বুঝতে পারছো যে আমরা কিভাবে ডিফাইন করলাম যে এই ম্যাট্রিক্সটার ক্রমটা কিভাবে হবে, তাই না। তো ক্রমটা বের করতে গেলে আমরা এইভাবে করে বের করতে পারি। যারা বুঝে নাই তোমরা আরেকবার একটু ভিডিওটা টেনে দেখবা, আশা করি এটা বুঝতে পারবো যেটা আমরা কিভাবে আমরা 1/3 তে আনছি। তারপর যদি না বুঝো আমাদের কমেন্টে বলবা বা আমাদের ইনবক্সে বলবা, আমরা চেষ্টা করবো তোমাদের বোঝানোর। ওকে, তাহলে আমরা দেখি যে a/3 এর কোন ম্যাট্রিক্সটা এখানে দেওয়া যেতে পারে যার গুণফল হচ্ছে পাশে 3/3 ম্যাট্রিক্স চলে আসবে। তাহলে আমরা ধরে নেই এখানে
যে এ ম্যাট্রিক্সটা একটা সারি আর তিনটা কলাম, ধরে নিই সেটা এক্স ওয়াই জেড। ওকে, তাহলে এখানে একটা সারি আর তিনটা কলাম আছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড ধরলে 4 1 3 এক্স ওয়াই জেড, এটা গুণ করবে তাই না? এটাকে তুমি যদি প্রথম ম্যাট্রিক্সের কলামকে ফিক্স রেখে প্রত্যেকটা উপাদানের সাথে গুণ করো, তাহলে এখানে খেয়াল করবা যে 4 4 এক্স 4 ওয়াই 4 জেড, এখানে পাওয়া হচ্ছে এক্স ওয়াই জেড, এখানে পাওয়া হচ্ছে 3 এক্স 3 ওয়াই 3 জেড। এই জিনিসটা গুণফল আকারে চলে আসবে। 4 এর সাথে এক্স গুণ, 4 এর সাথে ওয়াই গুণ, 4 এর সাথে জেড গুণ। তার মানে কি এখানে আমরা সারিকে যদি তুমি ফিক্স রাখতে চাও, তাহলে আমরা এই যে 4, এই 4 কে ফিক্স রেখে 4 কে প্রত্যেকটার সাথে গুণ করবো, তাহলে 4 কে এক্স সাথে গুণ করলাম, 4 এক্স পেলাম। ওই একই সারি মেনটেন করবো, 4 কে ওয়াই এর সাথে গুণ করলাম, 4 ওয়াই। ওই একই সারিতে 4 কে জেড এর সাথে গুণ করলাম, 4 জেড। সেকেন্ড সারিতে আসো, 1, 1 কে এক্স এর সাথে গুণ করলে সেকেন্ড সারি এক্স, 1 কে ওয়াই এর সাথে গুণ করলে সেকেন্ড সারি ওয়াই, 1 কে জেড এর সাথে গুণ করলে সেকেন্ড সারি জেড। 3 এর সাথে যদি সেম কাহিনী করো, 3 আবার শেষের দিকে চলে আসছে, 3 এর সাথে এক্স গুণ করলে 3 এক্স 3 ওয়াই, আর হচ্ছে 3 জেড। তো এই হচ্ছে আমাদের গুণফলটা চলে আসছে। এখন আমরা যদি এই গুণফলের সাথে এইটার একটা কম্পেয়ার করি, তো কম্পেয়ার করলে তুমি দেখতেছো যে তুমি যে কোনো কিছু কম্পেয়ার করতে পারো। তুমি 4 এক্স সমান তুমি এখানে -4 ধরতে পারো, 4 ওয়াই সমান 8 ধরতে পারো, একই জিনিস। বাট দেখো নিচে কিন্তু এক্স ওয়াই একটা আলাদা টার্ম চলে আসছে। তো আমরা সেকেন্ড সারি যদি কম্পেয়ার করি দুইটা রাইট হ্যান্ড সাইডের সাথে এটার, তাহলে আমরা দেখবো যে এক্স কিন্তু এখানে -1, ওয়াই হচ্ছে এখানে 2, আর জেড হচ্ছে এখানে 1। তুমি তিনটার যে কোনো প্রাণে তুমি ই করতে পারো, এখানে কম্পেয়ার করতে পারো। 4x 4x 4y দিয়ে করতে পারো, 3x 3y দিয়ে করতে পারো, অ্যান্সারই সেমই আসবে। তো এই ম্যাথটা কিন্তু খুবই ছোট ছিল। তো এটা বইটা আসছিল রিটেনে 17-18 সালে। তো এরকম 3 মিনিটে কিন্তু তোমাদের ওখানে, আমরা জানি যে যারা বুয়েটে ভর্তি পরীক্ষা দিবা ইনশাল্লাহ সামনে, তো তোমরা জানো যে তোমাদের বেশ কয়েকটা ম্যাথ থাকবে, এবং এভারেজ এভারেজ করে তোমার 3 মিনিট করে টাইম পাবা প্রত্যেকটা ম্যাথ সলভ করার জন্য। নট লাইক দ্যাট যে সব ম্যাথ তোমার 3 মিনিটে করতে হবে। যেমন এই ম্যাথটা তোমার 3 মিনিট লাগবে না, 1.5 মিনিট তোমার হয়ে যাবে। কিন্তু কিছু ম্যাথ আছে তোমার একেবারে একটু বেশি টাইম লাগবে, সেটা 5 মিনিট লাগতে পারে। তো ওই 5 মিনিটের ম্যাথটাকে তুমি ইউটিলাইজ করার জন্য এই ধরনের 1 মিনিট বা 1.5 মিনিট ম্যাথ গুলোকে তুমি তাড়াতাড়ি সলভ করতে পারো। এভাবে করে এভারেজ প্রত্যেকটা ম্যাথের পিছনে তোমার 3 মিনিট করে টাইম লাগবে। সো এটা 3 মিনিটে করার মতো একটা ম্যাথ, এবং এটা খুব ছোট্ট জায়গার মধ্যে করা যায়, এরকম একটা ম্যাথ কিন্তু দেওয়া হয়েছিল বইতে। আমরা নেক্সট ম্যাথের দিকে আগাবো। নেক্সট একটা ম্যাথ দেওয়া আছে, আহ সেটা রুয়েটে আসছিল 9-10 সালে। এরপর সিমিলার টাইপ বইটা আসছে 16-17 সালে। তো এটাও কিন্তু আগেরটার মতো, আমরা এখানেও এরকম আননোন রাশিগুলা বের করবো, অজানা রাশি কি কি আছে সেগুলো বের করবো। যেমন এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা দেওয়া নাই। তো আমাদের এখানে এ ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার 2/2, বিটা হচ্ছে 2/2। তাহলে 2/2 এর সাথে কোন মাত্রার ম্যাট্রিক্স গুণ করলে তুমি 2/2 ম্যাট্রিক্সই পাবা? তাহলে আমরা জানি যে গুণফলের সময় প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিকে সমান হইতে হবে। তাহলে এই দুটো সমান হলে এটা 2 আসবে। আর যেহেতু আমাদের যে গুণফলের সারি তো 2 দেওয়া আছে, কলাম কিন্তু 2ই হবে এখানে। তাহলে আমাদের বি ম্যাট্রিক্সটা 2/2 হবে। তাহলে ধরে নিই যে বি ম্যাট্রিক্সটা আমাদের কিরকম, ABCD। এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি যে বি ম্যাট্রিক্সটা ABCD। তাহলে এ এর সাথে বি গুণ করব। এ এখানে কত আছে, 4 3 2 1। বি কত আছে এখানে, ABCD। তাহলে গুণফল দেখো তো, 4A+3C। আমরা এই সারি আর কলাম গুণ করলাম, 4A+3C। আবার ওই সারি দিয়ে গুণ করলে 4B, এখানে 3D। এখন আমরা সেকেন্ড সারিতে চলে আসবো, 2 1। সেকেন্ড সারি প্রথম কলাম, 2A+C। সেকেন্ড সারি সেকেন্ড কলাম, 2B+D। এটা হচ্ছে এ বি এর গুণফলটা পাইলাম। এখন দেখো তো যে প্রশ্ন অনুসারে আমরা বলতে পারি না যে এইটা হচ্ছে আমাদের 10 17 4 7 এর ইকুয়াল? প্রশ্ন মতে আমরা এখানে কিন্তু এটা বলতে পারি।
যেটা সমান এ বি গুণ করছি, একটা টার্ম পাইছি, সেই টার্মটা আমাদের দেওয়া আছে প্রশ্নে নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে। তো এখান থেকে আমরা দেখো আমাদের অজানা রাশি হচ্ছে এ বি সি ডি চারটা। এই জন্য কিন্তু আমি এখানে চারটা ইকুয়েশন বিল্ড আপ করতে পারবো। যেমন আমি এখানে লিখতে পারবো যে 4a+3c সমান হচ্ছে 10। আমি এখানে লিখতে পারবো যে 4b+3d সমান হচ্ছে 17। আমি এখানে লিখতে পারবো যে 2a+c সমান হচ্ছে 4। এখানে লিখতে পারবো যে 2b+d সমান হচ্ছে 7। তো চারটে রাশি তুমি 9-10 করে আসছো সমীকরণ কিভাবে সলভ করতে হয়। আমরা যে কোনো এক দুইটা নিয়ে কাজ করি শুরুতে। যেমন দেখো এ আর সি আছে, এ আর সি আছে এর মধ্যে। তো তুমি এখন এ আর সি, যেমন এই যে এটার মধ্যে তুমি যদি 2 দ্বারা গুণ দাও, তাহলে কি সেখানে 4, অর্থাৎ 4a আসে। 4a+2c=8। তখন তুমি এই যে এখান থেকে এটা বিয়োগ দিয়ে কিন্তু সি এর মানটা বের করে আনতে পারো। তারপর ওই সি, এই দুইটার যে কোনো একটাতে বসে তুমি সি এর মান বের করে ফেলবা। অতঃপর তুমি যখন বি আর ডি এর ইকুয়েশনটা দেখবা, তখন তুমি সিমিলার ওয়েতে এই যে এখানে 2 দ্বারা গুণ করলে কি এটা 2b এর জায়গায় 4b হয়ে যাবে। এখন এই 4b অর্থাৎ এই সমীকরণ থেকে বিয়োগ দিলে তুমি এখান থেকে ডি এর মানটা পাবা। ওই ডি এর মান তুমি এখানে যে কোনো একটা ইকুয়েশনে বসে দিলে কিন্তু পেয়ে যাবা। সো এই চারটা সমীকরণ, চারটা অজানা রাশি আমরা সলভ করবো। সলভ করলে আমাদের এ বি সি ডি এই মানগুলো চলে আসবে, এবং এই মানগুলো যখন পেয়ে যাব, তখন আমি এই বি এর মধ্যে বসাই দিব। এখন তোমাদের কাজ হচ্ছে যে এ বি সি ডি এর মানটা বের করা। তোমরা এটা বের করবা এবং বের করে আমাকে কমেন্ট উত্তর জানাবা। আমি একটু চেক করি এটা ক্যালকুলেটরে। আশা করি তোমরা এরকম সমীকরণ সলভ করতে পারো, যারা 9-10 বা 26 ব্যাচ অবশ্যই পারবা। 9-10 থেকে যেহেতু এটা করে আসছো, না পারলেও বলবো ভাইয়াকে, আমি চেষ্টা করবো তোমাদের করার। আর 25 ব্যাচ যারা তো অবশ্যই পারবে, এটা তো কোনো না পারার কোনো কারণ নেই। আহ চারটা আননোন, তো এখানে 4। তাহলে এর ভ্যালু আসে 1, বি এর ভ্যালু আসে 2, সি এর ভ্যালু আসে 2, আর ডি এর ভ্যালু আসে 3। তাহলে এ বি সি ডি পাই গেছে আমাদের বি, বি ম্যাট্রিক্স যেটা। আচ্ছা, বি ম্যাট্রিক্সটা এ বি, তাই না? আচ্ছা, বি ম্যাট্রিক্সটা হচ্ছে এরকম আসবে। এটা এ ছিল, এটা বি ছিল, এটা সি ছিল, এটা ডি ছিল। এ হচ্ছে আমাদের ভাই আনসার। তো ম্যাট্রিক্সের অল টাইপস অফ প্রবলেম আমি চেষ্টা করছি এখানে দেখানোর। ম্যাট্রিক্সটা আসলে শুধুমাত্র ম্যাট্রিক্স দিয়ে তুমি যতটুকু প্র্যাকটিস করতে পারবা, সেটা হচ্ছে আমি যতদূর এখানে করাইছি এই পর্যন্তই। তো এরপরে আমরা নির্ণায়ক পার্টটা শুরু করবো। নির্ণায়ক পার্টের মধ্যে অনেকগুলা ম্যাট্রিক্স সেখানে থাকবে। আমাদের সেখানে ম্যাট্রিক্সের হেল্প লাগবে নির্ণায়কটা সলভ করতে গেলে। তো আশা করি তোমরা পরবর্তী ভিডিও দেখবা, এবং আমরা পরবর্তী ভিডিও থেকে নির্ণায়ক পার্টটা শুরু করবো। ম্যাট্রিক্সটা সেখানে শেষ, মানে ম্যাট্রিক্সের শুধু ম্যাট্রিক্স যেটা, অনলি ম্যাট্রিক্স, এখানে মানে নির্ণায়কের কোনো টার্ম নেই। সেটা হচ্ছে এই পর্যন্ত। এই টাইপের ম্যাথ প্রবলেম তোমরা যে কোনো পাঠ্যপুস্তক নাও, সেটা এসইউ আহমেদ হতে পারে, অসীম কুমার সাহা স্যারের বই হতে পারে, সেটা সিস্টেক পাবলিকেশন হতে পারে, রূপন্থী হইতে পারে, সেটা কেতাবুদ্দিন স্যারের বই হতে পারে, যে কোনো বাজারের বই। বাট কথা হচ্ছে, যেই বই নাও, ওই একটা বই সলভ করো। ওই একটা বইয়ের প্রত্যেকটা ম্যাথ তুমি সলভ করো। আশা করি ভালো কিছু পারবা। এবং এই ম্যাট্রিক্সটা আমাদের, আমি তো নর্মালি এসইউ আহমেদ স্যারের বইটা পড়ছি। তো এখানে হচ্ছে শুরুতে ম্যাট্রিক্স চ্যাপ্টার আছে 1.1। ওই ম্যাট্রিক্স চ্যাপ্টারে যারা এসইউ আহমেদের বই কিনছো, বা যে কোনো বই কিনলে আশা করি দেখবা যে দুইটা চ্যাপ্টার আছে প্রথম অধ্যায়। তো ওই দুইটার মধ্যে প্রথমটা হচ্ছে তোমার ইসের ম্যাট্রিক্সের, আর সেকেন্ডটা হচ্ছে নির্ণায়কের। তো ম্যাট্রিক্সের প্রবলেম গুলা খাতায়, একটা নোট খাতায় সিরিয়ালি 1 থেকে শুরু করে একেবারে যে কয়টা আছে সবগুলা সলভ করার ট্রাই করো। এখানে অনেকে প্রশ্ন করতে পারে, ভাই আমরা বইতে দেখছিলাম কিছু রিয়েল লাইফ প্রবলেম আছে, যেমন একটা দোকানের বেচা কেনার সামগ্রী, এই টাইপের কিছু প্রবলেম আছে। তো আমার কথা হচ্ছে যে আগে ম্যাট্রিক্সের বেসিক পার্টটুকু শিখো। ওই অ্যাপ্লিকেশন পার্টটা যেটা আছে ম্যাট্রিক্স, আমরা কিভাবে দৈনন্দিন জীবনে অ্যাপ্লিকেশন করতে পারি, এটা আমরা পরবর্তী এই চ্যাপ্টারের শেষে যখন আরেকবার ওভারভিউ দিব, যেমন নির্ণায়কটা যখন শেষ করব। কারণ নির্ণায়কটা শেষ করা ছাড়া আমরা ওই অ্যাপ্লিকেশন হাত দিতে পারবো না। কারণ সেখানে আমাদের বিপরীত ম্যাট্রিক্স নামে একটা টার্ম আছে। সেখানে আরো কিছু ম্যাট্রিক্স আমাদের জানতে হবে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, এগুলো একটু জানতে হবে। সেই জন্য ওই চ্যাপ্টারটা শেষ করার পরে হচ্ছে আমি এখানে আবার আসবো, ওই অ্যাপ্লিকেশন আবার আসবো। সো ম্যাট্রিক্সটা মূলত এখানে শেষ। তোমরা যারা ম্যাট্রিক্সের ফুল এই প্লে লিস্টটা দেখছো, এখানে মোটামুটি 3-4টা ভিডিও অথবা দেওয়া আছে।
তো এই 4টা ভিডিও তোমরা যদি দেখো ম্যাট্রিক্সে, আশা করি ম্যাট্রিক্সে কোনো প্রবলেম থাকবে না। বাকিটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমি সম্ভাব্য সকল টাইপের ম্যাট্রিক্সের ম্যাথ এখানে দেখানোর ট্রাই করছি, যেগুলো আমাদের এইচএসসি রিলেটেড। অ্যাডমিশনে এটাকে অনেকভাবে প্রসেস করা যায় অ্যাডমিশনে, যখন আমরা লেকচার বা ক্লাসগুলো নেই। বাট একাডেমিক যারা নতুন ব্যাচ উঠছো, যারা যারা কলেজে উঠবা, তাদের বেসিক টুকু হচ্ছে এখানে দেওয়া আছে। তুমি এইটুকু করে এবং বইয়ের যে ম্যাথ গুলো আছে সেগুলো প্র্যাকটিস করে এইচএসসি তে একটা ভালো রেজাল্ট করতে পারবা। অ্যাডমিশনের ক্লাসের টাইপ হচ্ছে আলাদা, অ্যাডমিশন হচ্ছে পুরাই আলাদা লেভেলের। সেটার জন্য আমরা আলাদা ক্লাস নেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তো আজকে ম্যাট্রিক্স এই পর্যন্তই। সকলকে শুভকামনা, তোমরা ম্যাট্রিক্সটা ফুল দেবে। আমরা আগামী দিন থেকে ইনশাল্লাহ নির্ণয় পাঠটা শুরু করবো। তো ততদিন অব্দি ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।